হ্যালো বন্ধুরা, অর্ক আর্ট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। বৃত্ত দিয়ে একটা হাঁসের বাচ্চা কিভাবে অঙ্কন করা যায় সেটা নিয়ে তোমাদের সাথে একটু দেখাবো। দেখো, এখানে আমরা সুন্দর একটা বৃত্ত অঙ্কন করলাম। এইখানে কি করলাম, আমরা আরেকটা বৃত্ত দিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে এই বৃত্ত থেকে এখান থেকে হাঁসের এখান থেকে ঠোঁটটা বের করব। এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা চোখটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা পাটা বের করে দিলাম। এখান থেকে আমরা একটা পা বের করে দিলাম। দেখো, তোমরা সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে করে একটা হাঁসের বাচ্চা কীভাবে সহজভাবে আঁকা যায় সেটা একটু খেয়াল করলে দেখতে পাবা। এখন দেখো, এটা আমরা সিগনেচার পেন দিয়ে আমরা মার্কার কালি দিয়ে আমরা আরেকবার এটাকে আউটলাইন দিয়ে নেব। আমরা আগে পেন্সিল দিয়ে কাজটা করছি, পেন্সিলটাকে একটা আউটলাইন দিয়ে এইভাবে আমরা কাজটা করতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে যে মার্কারটা দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে মার্কার দিয়ে একটা আউটলাইন করে নিতে পারি। এখান থেকে আউটলাইন করে নিতে পারি। দেখো, এখানে এই ঠোঁটটাকে আবার আউটলাইন করে নিলাম, চোখটাকে আমরা দিয়ে নিলাম, এখানে পাটাকে আবার আউটলাইন করে নিলাম। এখানে দেখো, সুন্দরভাবে আমরা আবার এটাকে রাবার দিয়ে বাদ বাকিটা মুছে নিতে পারি। তাহলে দেখো, এখানে সহজে একটা সুন্দর আমরা হাঁসের বাচ্চা অঙ্কন হয়ে গেল। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে যে সহজভাবে কিন্তু দুটো বৃত্ত দিয়ে কিন্তু আমরা এটা সহজভাবে অঙ্কন করে নিলাম। এটা হাঁসের বাচ্চা করা যায়, এটা আবার ঠোঁটটা অন্যভাবে দিয়ে দিলে এটা মুরগির বাচ্চাও হয়ে যায়। পরবর্তীতে আমরা এটা একটু পেন্সিল দিয়ে হালকা একটা স্কেচ করে নিতে পারি। যেহেতু আমরা কালার করছি না, সেহেতু আমরা পেন্সিল দিয়ে স্কেচটা আমরা দেখাই দিচ্ছি। তোমরা পেন্সিলটা দিয়ে সম্পূর্ণ স্কেচটা করে নিতে পারবা। তাহলে কীভাবে সহজে একটা হাঁসের বাচ্চা আমরা কিন্তু হাঁসের বাচ্চা অঙ্কন হয়ে গেল। এখান থেকে দেখা যাচ্ছে কি দেখো, এখানে আমরা স্কেচ করে দিলাম। পেন্সিল দিয়ে আমরা স্কেচ করে দিতে পারবো।